প্রথমে আমি আপনাদের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা এখন অনেকেই ঈদের মুডে রয়ে গেছেন। আমাদের এখানে ঈদ রোববার হয়েছে, রোববারের পর দুদিন আমরা ঈদ আরো দুদিন আমরা এনজয় করলাম। আজকে ঈদের এখনো মৌসুম চলছে, কিন্তু এরপরেও আমাদের যে সবচেয়ে যে বড় যে চিন্তা চেতনার মধ্যে আমরা আছি যে আমরা বুধবারটা আমরা যে কোনো ভাবেই হোক আমরা মিস করতে চাই না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যাপার, কারণ এটা হচ্ছে আপনাদের নিজের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার বলে আমি মনে করি, যার জন্য আমি এত শত আমার ব্যস্ততার মাঝখানেও আমি চেষ্টা করেছি যে আমরা এটাকে কন্টিনিউ করব। তো আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এজিং ব্যাকওয়ার্ড। এই এই ওয়ার্ডটা বা এই লাইনটা অনেকে পড়ে নিয়ে হয়তো ভাবতে পারেন যে মানে বয়স আবার পিছের দিকে কিভাবে হাঁটতে পারে, হাউ 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 ইট ক্যান ওয়ার্ক ব্যাকওয়ার্ড। তো বিষয়টা তেমনি, কারণ এই জিনিসগুলার মাঝখান দিয়ে মানুষ যুগে যুগে কালে কালে মানুষ এভাবে চেষ্টা করেছে যে তারা বেশি দিন কিভাবে বাঁচতে পারে এবং সুস্থভাবে বাঁচতে পারে। তো এই বিষয়ের উপরে চিন্তা করেই তারা অনেক গবেষণা করেছে, তখনও গবেষণা করেছে, তারা অনেক নিয়ম কানুন মেনেছে, চলেছে, দেখেছে। কিন্তু আমাদের এটা সত্যি কথা যে আমাদের একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে, কিন্তু চলে যাওয়ার আগে যদি আমরা আমাদের জীবনটাকে সত্যিকার অর্থে জীবনের মূল্যায়নটা সঠিকভাবে করে এর উপলব্ধিটা নিজের মধ্যে আনতে পারি, প্রশান্তিটা আনতে পারি, তাহলে আমার জীবনে বেঁচে থাকা একটা সার্থকতা থাকে। তো আমরা এই বিষয়টা নিয়ে আমাদের যে মেইন যে কজ, যেটা আমাদের মেইন কারণ হচ্ছে যে এখানে আমি আপনাদের কিছুই শেখাতে পারবো না, আমাদের সেখানে কিচ্ছু নেই। আমি কিভাবে ভাবছি, আমি কিভাবে চলছি, আমি কিভাবে তার উপকার পেয়েছি, আর আমি কিভাবে আমি সামনের দিকে চিন্তা ভাবনা করে এগুচ্ছি, সেগুলোই শুধু আপনাদের মতো মানুষ যারা একই মনের মানুষ তাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই প্রসঙ্গটা টেনে আনা, এজিং ব্যাকওয়ার্ড। তো বিষয়টা হচ্ছে আমরা যদি খুব সহজভাবে একটা জিনিস চিন্তা করার চেষ্টা করি, আমি এই কথাটা সবসময় বলার চেষ্টা, গুছিয়ে চলার মধ্যে যে আপনার অ্যাচিভমেন্টটা, প্রশান্তিটা, বেঁচে থাকাটা যত সুন্দর হয়, আপনার অগোছালো দিয়ে কিন্তু সবকিছু আপনি সংগ্রহ করলেন, কিন্তু সেটাকে আপনি প্রকৃতভাবে আপনি উপভোগ করতে পারলেন না, তাতে তো আপনার আসলে জীবনের কোনো সার্থকতা নেই। যেমন একটা এক্সাম্পল আপনাকে দিচ্ছি, আমরা এখানে আছি, আমরা প্রথম দিকে আমরা দেখেছি যখন নতুন গাড়ি আপনার বাজারে আসে, একটা নতুন গাড়ি যখন কেনা হয়, একজন ক্রেতা যদি সে গাড়িটাকে একভাবে চালায়, ওদের লাইফ স্প্যান দেওয়া আছে 25 থেকে 30 বছর। এই গাড়িটা তুমি চালাতে পারবা যদি তার নিয়ম কানুন গুলো তুমি মেনে চলো, তাকে যত্ন করো, ওকে প্রপার রেস্ট দাও, এবং তার উপরে একটু নজর একটা ভালোভাবে তুমি যদি দিতে পারো। ঠিক আছে, যদি এইভাবে চালানো যায় তাহলে দেখা যায় গাড়িটা ঠিকই আপনার 20, 25, 30, এমনকি 35 বছর পর্যন্ত চলে যায়। আগেকার দিনের গাড়িগুলো এখনো প্রায় 50, 60, 70 বছরের গাড়ি এখনো চলছে। তার মানেটা হচ্ছে এটাকে মেনটেনেন্সটা প্রপারলি করলে সেটা চলবে। কিন্তু একই গাড়ি দেখা গেল যে রেন্টে কার যারা ভাড়া দেয়, হয়তো আমি একটা গাড়ি, সেম মডেলের গাড়ি আমি কিনেছি, কিন্তু রেন্টে কারের গাড়ি ওটা যখন ভাড়া দেয় এবং সেটা বিভিন্ন লোক বিভিন্ন ভাবে ওটাকে যখন হ্যান্ডলিং করে, চালায়, দেখা যায় 1 বছর পরে ওই গাড়িটার ভিতরের যে অবস্থা, বাইরের অবস্থা অনেক সুন্দর থাকে কিন্তু ভিতরে পুরোপুরি নষ্ট হয়ে যায়। যার জন্য রেন্টে কারের গাড়ি তারা 1 বছরের বেশি কোনোদিন তারা রাখে না এবং ওটা সেল করে দেয়। যদিও বা গাড়িটা দেখতে ভিতরে এবং বাইরে অনেক সুন্দর, ইঞ্জিন কন্ডিশন যখন ভালো থাকবে না তখন সে গাড়ি আর চলতে পারে না। তো তেমনি ভাবে আমাদের জীবনের যে আমাদের জন্মগ্রহণ করার পর থেকে আমাদের জীবন ব্যবস্থার মধ্যে কিছু নিয়ম কানুন, এগুলাকে যদি আমরা একটু গুছিয়ে চলতে পারি, তাহলে হবে কি আমাদের বেঁচে থাকাটা অত্যন্ত চমৎকার হবে। দেয়ার ইজ নো ডিফেক্টস। আমাদের কথা আছে, গাড়ি যদি মিস হ্যান্ডলিং করেন, রাস্তার মধ্যে গিয়ে হঠাৎ করে আপনি বসে যাবে। আপনি গাড়ি যদি অয়েল ফিল্টারটা প্রপারলি চেঞ্জ না করেন, হঠাৎ করে দেখবেন ইঞ্জিনটা সিজ হয়ে গেছে। আপনার গাড়ির রেডিওয়াটারের মধ্যে যদি প্রপারলি পানি টাইমলি আপনি না দেন, হঠাৎ করে গরম হয়ে আগুন ধরে আপনার গাড়িতে জ্বলে ছারখার হতে পারে। তো তেমনি আমাদের জীবন চলার পথে যে স্বাভাবিক কিছু নিয়ম কানুন যেটা আছে, সেটাকে যদি আমরা মেনে চলি তাহলে আমাদের এই ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে পড়তে হবে না। তাই আমি ওটাকে চিন্তা করে আমি এই ছুটির মধ্যে আমি অনেক কিছু অনেক স্টাডি করেছি, দেখেছি, অনেক ভিডিও দেখেছি, এবং লট অফ ফেমাস আপনার যা স্পিকার যারা তাদের আমি ভিডিও দেখেছি, এবং এটা অসম্ভব চমৎকার অনেক ইনফরমেশন আছে।
সেই সব ইনফরমেশন আমাদের এই নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়া সম্ভব না। তবে আপনাদের কাছে শুধুমাত্র আমি অ্যালার্ট করতে চাই যে হ্যাঁ, আমরা যদি আজকের আলোচনাগুলোকে একটু খেয়াল করে চলি, এর মাঝখান থেকে যদি আপনি একটা দুটো অথবা তিনটেও যদি বিষয় আপনি নিয়ে পিক আপ করে প্র্যাকটিস করতে পারেন, আমার কোন কথা আপনার কার ভালো লাগবে আমি জানি না, তবে আমার যা ভালো লেগেছে সেটাকে আমি শেয়ার করব। তাহলে আমরা চলে যাই আমাদের স্লাইডের মধ্যে। আপনারা হয়তো প্রথমেই যে ছবিটা দেখছেন, যে মহিলা খুবই ফেমাস একজন মহিলা, এবং সে এই আপনার হেলথ অ্যান্ড ফিটনেসের উপরে তার যথেষ্ট আপনার দখল আছে, এবং সে বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে কিভাবে আপনার এজটাকে টিকিয়ে রাখা যায় সে বিষয় নিয়ে সে যথেষ্ট আপনার সফল একজন উপস্থাপক, এবং তার বইগুলো আপনার কি বলে যেটা বেস্ট সেলারের আপনার লাইনে পড়ে গেছে। তো এটা নিয়ে পরে আমরা দেখি এর নেক্সটে কি বলছে। নেক্সটে দেখেন, আপনারা কি দেখতে পাচ্ছেন, আমি একটা রেপ্লিকা একটা ছবিকে আমরা আপনাদের সামনে গাছের ছবি আপনি দেখাচ্ছি, খেয়াল করে দেখেন। প্রথম বাম পাশের যে গাছটা দেখতেছেন সেটাকে অনেকটা মানুষের আকৃতি দিয়ে করা হয়েছে, অর্থাৎ চিরসবুজ। অর্থাৎ আপনি যখন যে পর্যন্ত আপনার ইয়থটা পুরোপুরি আপনার আছে সেই অবস্থায় আপনাকে এমন গাছের সাথে যদি তুলনা করেন, এখানে আমরা কিছু কিছু রূপক ভাবে আমরা জিনিসকে তুলে ধরবো, আপনার ভাবার চেষ্টা করবেন। এটা ভাবতে পারলেই এটা আমাদের জন্য বোঝার সহজ হবে। এক একজন এক এক ভাবে বুঝে। দেখেন গাছটা যেটা আছে সেই গাছটা সবুজ অবস্থায়, গাছটা এমন চমৎকার লাগে, পুরো গাছটা ভরা আছে। গাছটার বয়স যখন বাড়া শুরু করে, মধ্য বয়সের দিকে চলে যায়, দেখা যাচ্ছে মাথার চুল যেরকম কমে যায়, গাছের পাতা আস্তে আস্তে এক সাইড দিয়ে কমে যাচ্ছে এবং কালারটা গ্রিন থেকে ইয়েলোইশ হয়ে যাচ্ছে। তেমনি ভাবে যখন বয়স আরো বাড়তে থাকে, গাছের পাতাগুলা এই হলুদ থেকে লালটে লালটে ভাব ধরে, দেখেন অনেক পাতা পড়ে গেছে, শরীরের সেলগুলো খুলে গেছে এবং ধীরে ধীরে গাছটা এখন শেষের দিকে চলে আসতেছে। এই ছবিটা আমি দিয়েছি এই কারণে যে আপনাদের ভাবা এবং চিন্তার জন্যই ছবিটা আপনি দেওয়া হয়েছে। খুব একটা ফেমাস আপনার এই কোটেশনটা আমার খুব ভালো লাগে জন্য এই কোটেশনটা আপনাদের শেয়ার করতেছি। এখানে বলতেছে, আমাদের সক্রেটিস একটা খুব ফেমাস কথা বলেছে যে আই ক্যানট টিচ এনিবডি, ভালো করে খেয়াল করবে না, আই ক্যানট টিচ এনিবডি এনিথিং, আই ক্যান অনলি মেক দেম থিঙ্ক। কত বিউটিফুল কথা। দেখেন আমাদের কথা যদি আপনাদেরকে চিন্তার উদ্রেক করে দেয় এবং প্রশ্ন করার জন্য আগ্রহ তৈরি করে দেয়, তাহলেই বোঝা যাবে যে আমাদের চেষ্টা আমরা করে যাচ্ছি, সেখান থেকে আপনি একটা ফল পেতে পারেন। শিক্ষাটা হচ্ছে নিজের বিষয়, আগ্রহটা হচ্ছে নিজের বিষয়। এই ফেমাস সক্রেটিস ফিলোসোফার যদি এই কথাটুকু বলে, আমরা তো বলি সে জ্ঞানী, কিন্তু না, তার মধ্যে যে জ্ঞানকে এক্সপ্লোর করার যে ক্যাপাসিটি, সেটাকে অত্যন্ত সহজভাবে আন্তরিকভাবে সে বলতেছে যে আমি কিন্তু কাউকে শিখাতে পারবো না, কিন্তু তার জন্য শিখার চিন্তাটাকে আমি জাগিয়ে দেওয়ার আমরা চেষ্টা করব। তো বিষয়টাকে আপনি মাথায় রেখে আমরা নেক্সট স্লাইডে আমরা চলে যাই। রিভার্স এজিং বাই এক্সারসাইজে শুধু গল্প কথা নয়। বয়স কমানো বললাম যে আমার বয়স কমে যাবে, হবে না, বয়স কমানো যায় সত্যি। নয়া পথের এর জন্য বিভিন্ন বিজ্ঞানীরা এর পিছনে আপনার কাজ করছে। কি বলতেছে যে এই বয়স কমানোর জন্য সবচেয়ে যে মেইন যে কাজটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, অর্থাৎ মুভমেন্টটা আপনার হতে হবে। আপনি যদি মুভমেন্টটা আপনার না থাকে, তাহলে কিন্তু আপনি বসে থাকলে, আপনার নড়াচড়া যদি আপনি না করেন, আপনি এজিংটা অত্যন্ত ফাস্ট হয়। আর একই সঙ্গে জটিল রোগ সারিয়ে তোলা বা নিয়ন্ত্রণে রাখা যায় যদি আপনি রেগুলার এক্সারসাইজ করেন। তবে অনেকের মতে ব্যায়াম নাকি বয়স কমিয়ে ফেলা যায়। অনেকের মতে ভাবছে, বিভিন্ন আপনি সায়েন্টিস্ট রিসার্চার তারা ভাবছে যদি রেগুলার ব্যায়াম করা যায় তাহলে এটা কি সত্যি? এটা গল্প কথা নয়, কিন্তু আদতে তা নয়। ব্যায়াম করলে সত্যি বয়স কমে। এবার তার প্রমাণ পাওয়া গেল একটি গবেষণা নেচার এজিং জার্নালে। ওই গবেষণাটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার
একদল গবেষক মানুষ ও ইঁদুর দুই পক্ষের উপরেই এই পরীক্ষা নিরীক্ষা চালান। সম্প্রতি তারা সিদ্ধান্তে উপনীত হয়েছে যে যে করেই হোক বয়স কমিয়ে ফেলা যায়। কিভাবে বয়স মানে কিভাবে কমছে বয়স, বয়স কিভাবে কমানো সম্ভব? এখানে দেখেন উনি বলতেছে, গবেষকদের কথায় ওনারা বলতেছেন যে আমাদের শরীরে যে লিপিড আছে, আমার মনে হয় যে এখন আপনারা অনেকে হোয়াট ইজ লিপিড এটা জানেন। আমাদের যে কোনো জায়গায় এখন ডাক্তারের কাছে গেলে বলবে যে আপনার লিপিড প্রোফাইলটা নিয়ে আসেন, আপনারা অনেকে হয়তো জানেন। এই যে লিপিডটা কি, এই লিপিড এক ধরনের, এর মধ্যে ফ্যাট রয়েছে। এই ফ্যাটের পরিমাণ যত বেশি বাড়তে থাকে ততই বয়স বাড়তে থাকে। এই যে আমরা কোলেস্টেরলের কথা বলতেছি, আপনাদের ব্লাডে যে কোলেস্টেরলের মধ্যে বেড়ে যাচ্ছে, লিপিড প্রোফাইল কেন বলে? এটা যখনই বাড়বে তখন আপনার ওই যে বয়স বাড়ার সিমটমটা আপনার মধ্যে দেখা যাবে, আপনার এনার্জি লেভেলটা কমে আসা শুরু করবে। যার জন্য আপনি যখনই ডাক্তারের কাছে যাবেন তারা ফোকাস করতেছে যদি আপনি লিপিড প্রোফাইলটাকে ম্যানেজ করতে পারেন, যে কোনো সময় অঘটন আপনার হওয়ার কোনো সুযোগ নেই। তবে আপনি বলতে পারেন লিপিডের কাজ কি? গবেষকদের কথায় বিভিন্ন বয়স্ক প্রাণীদের মধ্যে বিষ মনোঅ্যাসাইল গ্লিসেরোফসফেট অথবা বিএমপি নামের এই বিশেষ প্রোটিনটি পাওয়া গিয়েছে। এর পরিমাণই ব্যায়ামের ফলে ধীরে ধীরে কমে যেতে থাকে। আপনি যখন ব্যায়াম করবেন, এই যে বাড়তি যে আপনার যে 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 টক্সিনটা বা যে আপনার যে 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 এনজাইমটা তৈরি হয়, এটা আপনি কমে গেলে ধীরে ধীরে আপনার বয়সটা কমের দিকে আসবে, অর্থাৎ বয়স তাড়াতাড়ি বাড়ার কোনো সুযোগ নেই। এ প্রসঙ্গে গবেষকরা কি বলছেন? আমস্টারডামে ইউএমসি এর জেনেটিক মেটাবলিক ডিজিজের অধ্যাপক রিকেল হোটকুপার সংবাদ মাধ্যম IANS কে বলেছেন, সায়েন্স ফিকশনেই বয়স কমানোর কথা এতদিন শোনা যেত। তারা আমরা ভাবতাম সায়েন্স ফিকশনে বোধহয় এটা হচ্ছে, তবে না। তবে গবেষণাটি সেই ধারণা অনেকটাই উলট পালট করে দিল। বয়সের বাড়া কমা নিয়ে বিজ্ঞানীদের কাজ করার সুযোগ তৈরি করে দিল এই গবেষণা। কি করে দিল? বয়সের উপর প্রভাব থাকবে বিজ্ঞানীদের, এমনটাই মনে করছেন আমস্টারডাম ইউএমসি এর আরেক অধ্যাপক জর্জ জ্যানসেন। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, এতদিন বয়স বা এজিং নিয়ে জানা থাকলেও তার মধ্যে বিজ্ঞানের প্রবেশ করার সুযোগ ছিল না। তবে বর্তমান গবেষণার ফলে সেই সুযোগ তৈরি হলো। এতে ভবিষ্যতে বয়স কমানোর গবেষণা আরো এগোবে বলেই আশাবাদী তিনি। বয়স কমানোর গভীর প্রক্রিয়া আপনি দেখেন, একই ছবি দেখেন, যখন তার বয়স কম ছিল তার লেফট সাইডের ছবিটা দেখেন, চেহারাটা কত আপনার শাইনি, আর রাইট সাইডে দেখা যাচ্ছে আপনি দেখেন তার পুরোটা জায়গায় আপনার বিভিন্ন বয়সের ছাপ পড়ে গেছে। তিনি কি বলতেছেন? বয়স কমানোর প্রক্রিয়া বেশ গভীর ভাবেই বলেই জানাচ্ছেন তিনি। তার কথায় লিপিডের পরিমাণ কমলে, যদি আপনি লিপিডের পরিমাণ কমাতে পারেন, আপনার কিডনি ডিজিজ হওয়ার চান্স নাই, লিভারের প্রবলেমের চান্স নাই, হার্টের প্রবলেমও আসবে না। এর হার্টের গঠনটাই আপনি চেঞ্জ হয়ে যাবে, এমনকি আপনাদের মাসেল গুলা যে আছে, পেশির গঠন বদলে যাবে। আপনি যখন চলাফেরা কম করবেন, আপনার পেশির গঠনটা কমে যাবে এবং ক্যাপাসিটি কমে যাবে, যা এর কমে গেলেই আপনার বয়স অটোমেটিক্যালি ধাপে ধাপে কমে যাবে। এবার আসেন, খুব কেয়ারফুলি এই স্লাইডটা দেখেন। মাসেল মাস লস পার ডিকেড, অর্থাৎ প্রতি 10 বছর পর পর আপনার শরীরের যে পেশির যে ভর নেওয়ার ক্যাপাসিটি, মাসেলের যে মাস যেটা আছে, যেটা আপনার শক্তি ওটা নেওয়ার যে ক্যাপাসিটি, এটা কিন্তু আপনার প্রতি 10 বছর পর পর কমা শুরু হয়। যেমন ভাবে আপনি দেখছেন লেফট সাইডে যে পিরামিড টাইপের, এটা আপনি দেখতেছেন, যখন 20 বছর বয়স আপনার থাকে তখন আপনার এই মাসেল মাসটা আপনার কিছু কমে না। বয়স যখন আপনার 30-এর কোঠায় যাবে তখন এটা 7% কমে যাবে। এটা কাদের বেলায় ঘটতেছে? এটা হচ্ছে যারা যারা বসে কাজ করে, যাদের মুভমেন্টটা খুব কম, অফিসিয়াল আপনি কাজ করো, ফিজিক্যাল ওয়ার্ক একেবারেই নেই, এদের কিন্তু বয়স বাড়াটা খুব তাড়াতাড়ি হয়। দেখেন এখানে দেখাচ্ছে
30 বছর বয়সে তার 7% কমে যাচ্ছে, 40 বছর বয়সে 13.51%, 50 বছর বয়সে তার অলমোস্ট 20% আপনার মাসকুলার মাসের এটা আপনি আরো কমে আসতেছে, 60 বছরে অলমোস্ট 25%, 70 ইয়ার্স এজে অলমোস্ট 30%, 80 ইয়ার্স এজে 35%, আর 90 বছর বয়সে অলমোস্ট 40% তার এটা কমপ্লিটলি চলে যাবে। তখন আপনার মাসেল গুলো এতই হবে যখন আপনার শক্তির কোনো আপনার স্বাভাবিকতা আপনি তখন থাকবে না। যারা বসে কাজ করে, যাদের মুভমেন্ট কম, রাইট সাইডে দেখেন এরা হচ্ছে যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি যারা সব সময় থাকে। আমাদের মধ্যে যারা মাঠে কাজ করেন অথবা আপনি মনে করেন যে আপনার এই যে আপনার বিভিন্ন ধরনের যে আপনার কামার যে কাজ করতেছে, কুমার যে কাজ করতেছে, আমাদের ফিজিক্যালি যে লেবার যারা কাজ করছে, এদের কিন্তু এটার কমার হার 7 থেকে 2%। ভেরি ইন্টারেস্টিং। এটা আজকে আমি সার্চ করতে গিয়ে পেয়েছি এবং সত্যি এটা অত্যন্ত চিন্তার উদ্বেগ করে দিয়েছে। আমরা সব সময় ভাবি আমাদের পয়সা আছে, আমাদের যোগ্যতা আছে, আমরা কেন কাজ করব? আমাদের বাসায় 2টা 3টা 4টা কাজের মানুষ লাগাচ্ছি, আমি নিজে এক গ্লাস পানি পর্যন্ত আমরা নিয়ে আপনার মানে নেওয়ার জন্য আমরা উঠে যাই না। তো এই যে আমরা আমাদের সকল সৌভাগ্যবান বলে আমরা ভাবছি যে আমরা সমাজের মধ্যে উচ্চ স্তরে মধ্যস্তরে একটা স্ট্যাটাস নিয়ে আমরা চলছি, তারা কি একবারও ভেবে দেখেছেন যে আপনারা কিন্তু আপনাদের জীবন ব্যবস্থাকে শেষ করে দিচ্ছেন, মৃত্যুর দিকে আপনার খুব দ্রুত এগিয়ে যাচ্ছেন, এবং যার জন্য আপনার স্বাভাবিকতা যখন হারিয়ে ফেলছেন তখন আপনারা চলে যাচ্ছেন ডাক্তারের কাছে। আর ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তারে এই চেক করে যখন আপনার 19-20 আপনার যে কোনো হরমোনাল ইমব্যালেন্সিং অথবা যে কোনো লিপিড প্রোফাইলে প্রবলেম যখন আপনার হবে, অটোমেটিক্যালি আপনাকে ধরিয়ে দিচ্ছে আপনার রেগুলার মেডিকেশন, 2টো ট্যাবলেট থেকে 4টে, 4টের থেকে 6টা, 6টার থেকে 8টা, এরকম করতে করতে বয়স যখন আপনার মানে 60-70-এর কোঠায় চলে গেছে, দেখা গেল যে আপনার প্রতিদিন 30 থেকে 40টা ওষুধ আপনার নেওয়ার প্রয়োজন হচ্ছে, শুধুমাত্র ওই মেডিকেশন কেমিক্যালের উপর বেস করে আপনার জীবনটা আপনার চলে আসতেছে। তাহলে দেখেন আমাদের রাইট সাইডে যে জিনিসটা দেখলেন সে ব্যাপারে আমি সবাইকে অ্যালার্ট করবো, এই স্ক্রিনটাকে আপনার ভালো করে খেয়াল করেন। আমরা যাই কিছু বলি না কেন, সামনে আমরা আলোচনা অনেক কিছু করব, ব্যাক অফ দ্য মাইন্ডের মধ্যে আপনাদের জন্য চিন্তা থাকে যে আজকের থেকেই আমাদের প্রত্যেকের যে যেখানে আছেন সেখান থেকে আমাদের চলাচলের কাজটা শুরু করতে হবে। যেখানে যেটা পাচ্ছেন সে জায়গায় কাজ করেন। আমাদের বিষয়টা হচ্ছে এমনি যে না আমি গেলে ঘাম হয়, আমি গেলে কষ্ট লাগে না, এই কষ্টটাই আপনার এনার্জি লেভেল বাড়িয়ে দেবে, আপনার মাসেলকে আপনার স্ট্রং করবে। মাসেল যত স্ট্রং হবে আপনার বয়স তত কমে আসবে মানে আপনি ইউল বি এবল টু মুভ অন দ্যাট পার্ট। বিউটিফুল একটা স্টেটমেন্ট ছিল, আমি আপনাদের শেয়ার করছি। নেচার হ্যাজ গিফটেড দিস রিচ বায়োলজিক্যাল ডাইভার্সিটি টু আস। প্রকৃতি কিন্তু দেখেন আমাদের কাছে এই যে জৈব একটা যন্ত্র আমাদেরকে দিয়ে রাখছে, এটা কিন্তু প্রকৃতির দেওয়া গিফট। আমরা যখন প্রকৃতির সাথে আমরা মিশে থাকবো তখন প্রকৃতি আমাদেরকে ঠিক একইভাবে আমাদেরকে বাঁচিয়ে রাখতে সমর্থ হবে। উইল নট অ্যালাউ ইট টু বিকাম দ্য মনোপলি অফ এ হ্যান্ডফুল অফ কর্পোরেশনস। কি হচ্ছে এখন, আমরা বিভিন্ন কর্পোরেশনের আন্ডারে তাদের হাতের পুতুল হয়ে যাচ্ছে। ওরা বলে দিচ্ছে তোমাকে এইটা দেওয়া হবে, তার জন্য তোমাকে এই কাজ করতে হবে। তখন ওদের ডিজাইন করা কাজ আপনারা করতে গিয়ে আপনাদের শারীরিক যে অ্যাক্টিভিটিস গুলো আপনার বন্ধ হয়ে যাচ্ছে, বিকজ at the end of the day you are getting handsome money, at the end of the day you are receiving some sort of achievemental award or something, কিন্তু একদিক দিয়ে পাচ্ছেন আর একদিক দিয়ে আপনার শেষ হয়ে যাচ্ছে আপনার জীবন। We will keep it as the basis of our wealth and our sustenance. আমরা চেষ্টা করব যে আমাদেরকে সেটাকেও খেয়াল করব, কিন্তু প্রকৃতির সাথে মিলিয়ে আমাদের শরীরকে ঠিক রাখার জন্য আর এর পিছনে আমরা কাজ করব। সিন্ডি মোডল্যান্ড বলছেন যে এজিং ইজ নট অ্যান অপশন। আমার মনে হয় আপনারা সবাই বুঝতেছেন, ভেরি সিম্পল ইংলিশ, নট ফর এনিওয়ান, it is how graceful we handle the process and how lucky we are as the process handle us. অর্থাৎ আমাদের শরীর আমাদের কিভাবে চালাচ্ছে সেটা বড় কথা না, আমরা আমাদের শরীরকে কিভাবে চালাচ্ছি এবং কিভাবে তার কাছ থেকে কাজ আদায় করে নিচ্ছি। আমরা যত আমাদের শরীরকে আমরা সে সো কল
কষ্ট দিব মনে করি, কিন্তু শরীর আমাদের ইন রিটার্ন তত এনার্জি আমাদেরকে দিবে। আমি যে যে ভদ্র মহিলার কথা বলেছিলাম, এজিং ব্যাকওয়ার্ড, এই বইটা আপনারা যদি পারেন, দোজ ওয়ার ইন্টারেস্টেড, মিরান্ডা এসমন্ডি হোয়াইট ওনার লেখা বই, খুব বেস্ট সেলার বইটা। আপনারা যদি পারেন, যারা বই পড়তে ইচ্ছা করেন এই বইটা পড়েন, আপনার ইউ গট এভরিথিং ইজ দেয়ার। ওখানে বলছে রিভার্স দ্য এজিং প্রসেস, কিভাবে এটা করা সম্ভব, ডিটেইল দেওয়া আছে। আর আমি যেহেতু সে ডিটেইল বলার সময় আমার নেই, আমি অন্তত আপনাদের রেফার করলাম এই বইটা নিয়ে পড়ার চেষ্টা করবেন। এবং এই বই পড়ে যদি আপনি প্র্যাকটিস করতে পারেন, আপনাকে দেখতে পাবেন আপনার বর্তমান বয়সের থেকে আপনার বয়স 10 বছর কমে যাবে। ইউ ফিল সো স্ট্রং। এবং এটা করার জন্য আপনি প্রতিদিন আপনি 30 মিনিট করে যদি আপনি চেষ্টা করেন, এটা প্র্যাকটিসটা আপনি করা শুরু করেন, ইট বিকাম ইজি ফর ইউ। তো এখানে কি বলতেছে দেখেন, আমি জাস্ট একটা ক্যাপশন পড়ে শোনাচ্ছি। আবার বডিজ ওয়ার মেড টু মুভ। দেখেন একই কথা কিন্তু আমি বলে আসছি যে আমাদের শরীরটা তৈরি করা হয়েছে মুভ করার জন্য, নো ম্যাটার আওয়ার এজ। আমাদের বয়স যেটাই হোক না কেন, আমাদের বসে থাকলে চলবে না। দিস নিউ গাইড অন হাউ টু রিভার্স দ্য এফেক্ট অফ এজিং ফ্রম founder of the popular PBS show Classical Stretch and former dancer, she was a dancer with the Canadian National Ballet, describes how we can actually repair joints pain. আমাদের বয়স হয়ে গেলে জয়েন্ট হয়ে পেইন করে না, and muscle loss, এবং ধীরে ধীরে মাসেল যে আমাদের কমে আসতেছে, as well as boost energy, আপনাদের মধ্যে এনার্জি লেভেলকে আপনি জাগিয়ে তোলা, and weight loss, আমাদের শরীরের ওজনটা কমিয়ে আনা through a series of gentle scientifically based stretch workout. এখানে বইটার সম্বন্ধে কি এই বইতে পাবেন সেটা নিয়ে একটা রিভিউ এটা দিয়েছে। তো আমার মনে হয় যে আপনারা যারা সুযোগ করতে পারেন নামটা লিখে নেন এবং এই বইটা পড়ে দেখতে পারেন। এবার আমাদের আজকে আলোচনার মধ্যে আমাদের আলোচনার 4টা অংশ আমরা নিয়েছি। 1 নম্বর হচ্ছে এজিংটা কি, তার ডেফিনেশন নিয়ে আমরা আলোচনা করব। 2 নম্বর কথা যে এই এজিং এর কজটা কি, কি কারণে আমাদের বয়স বেড়ে যায় তাড়াতাড়ি। 3 নম্বরে আমরা আলোচনা করব প্রিভেনশন, কিভাবে এর থেকে আমরা বের হয়ে আসতে পারি, এবং এর থেকে কমপ্লিটলি সুস্থ হওয়ার জন্য কি নিয়ম কানুন মানবো, অথবা কিওর আমাদের কি হবে। এখানে কি বলছে যে ডেফিনেশনে বলতেছে যে এজিং ইজ আ প্রসেস অফ বিকামিং ওল্ডার, অর্থাৎ বয়সটা হচ্ছে একটা বৃদ্ধ হওয়ার একটা প্রসেস। বয়স বেড়ে আমরা বৃদ্ধ হয়ে আসব। এজিং অ্যাসোসিয়েটেড উইথ চেঞ্জেস ইন ডায়নামিক, আমাদের এজিংটা কার সাথে সংযুক্ত, যে ডায়নামিক ওয়েতে, যেমন বায়োলজিক্যাল অর্থাৎ জৈবিক, ফিজিওলজিক্যাল শরীরবৃত্তীয়, এনভায়রনমেন্টাল পরিবেশগত, সাইকোলজিক্যাল মনস্তত্ত্ব, বিহেভিয়ারিয়াল অর্থাৎ স্বভাবপ্রসূত, সোশিয়াল অর্থাৎ সামগ্রিক, প্রসেস অর্থাৎ প্রক্রিয়া। অর্থাৎ এই যে আপনার জৈবিক, শারীরিক, পারিপার্শ্বিক অবস্থা, এই যে সম্পূর্ণ জিনিসের মাঝখান দিয়ে যে প্রসেসটা পাস হচ্ছে এবং আর এন্ডে গিয়েই আমরা বৃদ্ধ হয়ে যাচ্ছি। আর এই প্রসেসটাকেই এই প্রসেসটাকে কি বলে, জেরন্টোলজি অর্থাৎ বার্ধক্য বিদ্যা, মানে এ নিয়েও আপনার গবেষণা পুরোদমে চলছে। এরপর আমরা দেখি কি বলতেছে এখানে বলতেছে আপনার কজ অফ এজিং। এখানে বলতেছে যে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য এজিং এর মধ্যে এখানে হচ্ছে যে এটা কারণটা কি, জেনোমিক ইনস্ট্যাবিলিটি, আপনার যদি যেটাকে বলে জেনেটিক্যালি যদি আপনার বংশগতভাবে যদি আপনার যে অসুস্থতা যদি থেকে থাকে, যেটা সবসময় ইমব্যালেন্সিং অবস্থায়, ভালো যদি জেনেটিক যদি আপনি যদি রেফারেন্স না বা আপনি যদি না পান, ফ্যামিলিগতভাবে যদি ডিস্টার্ব থাকে, সেখানে কিন্তু এটা খুব তাড়াতাড়ি আপনার বয়স বেড়ে যাবে। দেন টেলোমের অ্যাট্রিশন, এপিজেনেটিক অল্টারেশনস, সার্কোপোনিয়া, তারপরে সেলুলার সেন্সেশনস অ্যান্ড ইমিউনোসেন্সেশনস, এই যে প্রসেসের কারণেই আমাদের এই এজিংটা আমাদের হয়ে থাকে। আর এজিং হওয়ার কারণে আমাদের কি কি হতে পারে, তাড়াতাড়ি করার জন্য আমাদের বয়স বেশি তাড়াতাড়ি বাড়ানোর জন্য কি ডিমেনশিয়া,
আপনি ঘুম হয় না রাত্রিবেলায়, আপনার ক্যান্সার প্রসেস, আপনি যদি এজিং যদি তাড়াতাড়ি হয়, এই জিনিসগুলো আপনার আসতে পারে। ডিমেনশিয়া আসবে, আপনার ক্যান্সার আসবে, আলজাইমার ডিজিজ আসবে, হার্ট ডিজিজ বাড়বে, ডায়াবেটিস বাড়বে। তার মানে যাদের এই রোগগুলো আছে, আপনি ভেবে দেখেন, তাদের মধ্যে কিন্তু বয়সটা খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। তো সেই জন্য আমাদের এই জিনিস থেকে বাঁচার জন্য আমাদের ব্যাকওয়ার্ড আমাদের চিন্তা ভাবনা করতে হবে। বুঝতে পারলাম কিনা? অর্থাৎ আমি যে অসুস্থ, এই অসুস্থ হওয়ার কারণটাকে আমরা খোঁজার চেষ্টা করব, এবং এই খোঁজার জন্য আমাদের রিয়েল হোমিওপ্যাথির মধ্যে বিউটিফুলি আমাদের বিভিন্ন সময় আমাদের ফিলোসফিক্যাল যে ডিসকাশন যেটা হয়, আমাদের স্যার স্যামুয়েল হ্যানিম্যানের যে আপনার অর্গানামের মধ্যে এই বিষয় নিয়ে প্রচুর আলোচনা করা হয়েছে। এবং এই জিনিসগুলো আপনি যদি পড়েন, একটা কথা হচ্ছে আমি বলে দিলাম ওই সেই আপনি সক্রেটিসের কথার মতো, আমার কথাতে আপনার কোনো চেঞ্জেস আসবে না, শুধুমাত্র জাগিয়ে দিতে পারি আপনাদেরকে কি কারণে এই জিনিসটা হচ্ছে। আর এই কারণটা, এই শব্দটা পাওয়ার পরে যদি আপনি খোঁজার চেষ্টা করেন, আপনি আপনার লক্ষ্যে ইজিলি পৌঁছতে পারবেন। আবারও আসতেছে আপনার এই এজিং এর মধ্যে দেখেন বিউটিফুল এই স্লাইডগুলো আমার খুব ভালো লেগেছে, জন্যই আমি আপনাদেরকে আপনাদের তুলে রেখেছি, যেখানে বলতেছে কি যে অ্যাথেরোস্ক্লেরোসিস, হার্ট অ্যাটাক, স্ট্রোক করে, এই আপনার এটার জন্য আপনার বয়স বেড়ে যায়। দ্য গ্লুকোমা ম্যাকিউলার ডিজেনারেশন, এর জন্যও আপনার বয়স বেড়ে যায়। ক্যান্সার, এটা আপনি জানেন, এর জন্য বয়স বেড়ে যায়। অস্টিও আর্থারাইটিস, অস্টিওপোরোসিস, যদি এই রোগের মধ্যে আপনারা যদি পড়েন, আপনাদের বয়স বেড়ে যাবে। হিয়ারিং লস তো বুঝতেছেনই, আপনার কানে কম শুনবেন, তার মানে আপনার বয়স বাড়ছে। সার্কোপোনিয়া, সার্কোপোনিয়াটা হচ্ছে আপনার পেশির শক্তি যেটা, এটা এই কার্যকরিতা আপনার কমে আসে, আগের মতো মাসেল আপনার নাই, আপনি শক্তি করতে পারছেন না, এটাকেই বলে সার্কোপোনিয়া। যেদিন আপনার এই অবস্থা হবে, সেদিন আপনি বুঝতে পারবেন যে আপনি বয়স বাড়ছে। আলজাইমার ডিজিজ, পার্কিনসন্স এন্ড টাইপ 2 ডায়াবেটিস, যদি এগুলো থাকে, আমি আবারও বলছি, এখানে খুব খেয়াল করবেন, এটা শুধুমাত্র শোনার জন্য শোনা না, সিরিয়াসলি আপনারা চিন্তা ভাবনা করা শুরু করেন। যদি আপনাদের কারোর মধ্যে এই ধরনের অসুখ বিসুখ থাকে, চেষ্টা করেন রিভার্সাল ওয়েতে। ব্যাক মানিটা কি, আমি যে কথা বলেছি কোনো ম্যাজিক্যাল কোনো কথা না, আমি বললাম আর সে কথা মতো আপনি কথা শুনলেন আর আপনি বয়স কমে গেল, হবে না। এইটার কারণগুলোকে খোঁজার জন্যই আমি এই জিনিসগুলো তুলে নিয়ে এসেছি এবং সাজিয়েছি। এবার আমরা যদি ব্যাকওয়ার্ড ওয়েতে আমরা চিন্তা ভাবনা করি এবং দেখি, তাহলে কিন্তু আমরা আমাদেরকে একটা সুস্থ এবং ভালো জায়গায় আমরা ফিরিয়ে আনতে পারি। আর এর জন্য আপনি যে শর্টকাট যদি কোনো কিছু করার চেষ্টা করেন, ইট ক্যানট ট্রান্সলেট থ্রু দ্য মানি ফর ইউর ইনফরমেশন। আবারও বলছি, আপনার কোটি কোটি টাকা থাকতে পারে, প্রচুর সম্পদ থাকতে পারে, প্রচুর ক্ষমতা থাকতে পারে, কেউ আপনার এই অসুস্থতার হাত থেকে আপনাকে ভালো করতে পারবে না। বেঁচে থাকার জন্য, আগামীতে ভালো মতো থাকার জন্য কেউ আপনাকে সাহায্য করতে পারে না। এই সাহায্য আপনাকেই করতে হবে, আপনি খুঁজে বের করতে হবে, সময় বের করতে হবে। আমি মনে করি যে আজকে যারা আমাদের সাথে জয়েন করেছেন, এদের মধ্যে প্রত্যেকের সেই ক্যাপাসিটি রয়েছে যে তারা আজকের থেকে চেষ্টা করলে তাদের বয়সকে কমিয়ে আনার জন্য অসুস্থতাগুলোকে ধীরে ধীরে কমিয়ে আনতে হবে। যারা বসে আছেন, সময় পেলাম, আমরা হয়তো ইউটিউবে দেখে নিলাম, হয়তো 2 মিনিট দেখার পর ঘুম লাগলো, বাদ দিলাম না। Those who want to learn only this type of sessions, you will be able to really regenerate everything within you, and you can declare yourself that you are a different person. এরপরে এজিং সম্বন্ধে দেখেন আরো অনেক বিউটিফুল, আমি আসলে সময়ের দরকার, এগুলাকে এক একটা স্লাইডকে যদি আরো সুন্দর মতো আপনার ইলাবোরেট করা যায়, যে দেখেন এখানে আপনার বয়স যখন 20 বছর ছিল, 20, 25, 30, আপনার বয়সগুলো দেখেন, সাথে সাথে গ্রাফের মধ্যে দেখাচ্ছে কিভাবে আপনার বয়স 85 বছর বয়সে আপনার কিভাবে কত মানুষ প্রতি, মানে যখন আপনার 85 বছর হয়ে যায়, তখন প্রায় 1000 লোকের মধ্যে 120 জন লোকের এই ধরনের আপনার অসুখ বিসুখ কি হতে পারে।
সিভিডি যে কার্ডিওভাস্কুলার ডিজিজ দেখেন একটা আছে, ক্যান্সার তো আপনারা জানেন, স্ট্রোক আপনারা জানেন, সিওপিডি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, দেন আলঝেইমার ডিজিজ, ডিমেনশিয়া, টাইপ 2 ডায়াবেটিস, তারপরে আপনি চলে আসছে সিকেডি, এটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ, যেগুলো আমরা প্রতিনিয়তই শুনতেছি কাউর না কাউর কিডনির প্রবলেম হয়ে গেছে, কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সেখানে। হিয়ারিং প্রবলেম, কানে কম শুনতেছেন, অ্যাজমা যেটা আপনার শ্বাসের প্রবলেম আসতেছে, এরপরে চলে আসছে আর্থারাইটিস। যখন আপনারা এই ধরনের অসুখ সমস্যা আপনারা দেখবেন, এই ছবিটাকে খেয়াল করবেন, অর্থাৎ আপনার মধ্যে কোনো অনিয়ম এবং জেনেটিক্যালি কোনো ডিসফরমেশনের জন্য আপনার এই রোগগুলো হয়েছে, এবং আপনার জীবন চলার পথের মধ্যে আপনার কিছু অনিয়ম থাকার জন্যই আপনারা এভাবে সাফারিং স্টেজের মধ্যে পড়ছেন, এবং আগামীতে এগুলো করতে করতে পৃথিবী থেকে চলে যাওয়া লাগবে। এটা 8টা হ্যাবিট আপনাকে যে সমস্যাগুলো তৈরি করে সেটার কথা উল্লেখ করা হচ্ছে। 1 নাম্বার হচ্ছে persistently rubbing your eyes can causes dark circlet on and fine line। অনেক সময় দেখবেন অনেকে চোখ ডলে, ঘুমের থেকে উঠলে সাংঘাতিক হয়ে চোখ ডলে, এটা কিন্তু খুবই খারাপ, এই জিনিসটা করা যাবে না। এই জিনিসটা করলে চোখের নিচে কিন্তু আপনি বিভিন্ন দাগ হবে, বিভিন্ন রকম ওই যে বলে না যে বলি রেখার আপনার সৃষ্টি হয়ে যেতে পারে। নট গেটিং এনাফ স্লিপ ডিসরাপ্ট স্কিন রিনিউয়াল। এই যে দেখেন আমরা বলতেছি যে আমাদের স্কিন কত সুন্দর করা যাবে, এর জন্য আমরা ক্রিম লাগাচ্ছি, বিভিন্ন ধরনের দামি দামি কি বলে এগুলো সব লাগায়। আপনি কি জানেন এটা তো আপনার ওই যে আছে না দেওয়ালের মধ্যে আপনার চুনকাম করে কতটুকু রাখতে পারবেন, ভিতর থেকে যদি সেটাকে আপনার ই না করে, ফ্ল্যারিশ না করে, আপনি যতই উপরে ঘষাঘষি করেন তাতে কোনো কাজ হবে না। এবং তার জন্য ঘুম হচ্ছে তার সবচেয়ে বড় ঔষধ। আপনি যদি সাউন্ড স্লিপ আপনার হয়, আপনার স্কিন সব সময় শাইনি হবে। আপনার ঘুম যদি আপনার নিজেকে ধোকা দেন ঘুমের থেকে, তার মানে আপনি নিজে শেষ করে ফেলছেন। এরপরে আসতেছে আপনার যেটা হচ্ছে সিপিং আউট অফ স্ট্র ক্যান কজেস ফাইন লাইন্স। একটা জিনিস খেয়াল করেন, অনেকে স্ট্র দিয়ে আপনার ড্রিঙ্কস দেন না, মুখ চুষেন, আসে না, এবার চুষে নেয় যে, এতে কিন্তু আপনার মাসেল গুলোর মধ্যে আমরা দাগ হয়ে যাওয়ার শুধু আপনার চান্সেস আছে। স্ট্রেস রিলিজ কর্টিজল কজিং কোলেন ব্যাকগ্রাউন্ড কোলোজেন হোয়াট ইজ কল্ড ব্রেকডাউন। এই যে আপনার যে যখন স্ট্রেস হবে, স্ট্রেসের সময় এই কর্টিজল রিলিজ হলে আপনি কি করবেন, আপনার বডির স্কিনের যে আপনার ক্যাপাসিটি যেটা আছে এটা ব্লক তৈরি করে আপনার এটাকে ক্ষতিগ্রস্ত করবে। তারপরে আছে রিলাইং অন মেকআপ ফর সানস্ক্রিন লিভস স্কিন আনপ্রোটেক্টেড। অনেক সময় যে আপনার সানস্ক্রিন না নিয়ে অনেক সময় মেকআপ করে অনেকে পড়ে থাকে সূর্যের মধ্যে, এটাও আপনার জন্য সাংঘাতিক ক্ষতি করে। ইগনোরিং ইউর নেক অ্যান্ড হ্যান্ডস ক্যান কজেস ইউভি আল্ট্রাভায়োলেট ড্যামেজ করে দেয়। আপনার অনেক সময় প্রখর রোদ্রের মধ্যে আপনি যদি যান তো ওখানে স্কিন এখানেও আপনার নষ্ট হতে পারে। 7 নম্বর ফরগেটিং সানগ্লাসেস ক্যান ড্যামেজ দ্য আইজ অ্যান্ড সারাউন্ডিং স্কিন। অনেক সময় আমরা প্রখর সূর্যের মধ্যে আমরা চলে যাই, যারা সানগ্লাস ইউজ করেন না তার জন্য আপনার চোখেরও ক্ষতি হয়, এবং আপনার মুখের আশেপাশে যত রকম সাইড আছে সেদিকেও আপনার ক্ষতি হয়ে যায়। ইউজিং ড্রাইং সোপ ক্যান অ্যাসেন্টিউট রিঙ্কলস। আবার অনেক সময় অনেকে বিভিন্ন ধরনের সাবান ব্যবহার করেন যার মধ্যে কস্টিক জাতীয় জিনিস আছে, এগুলোও তো কিন্তু আপনার স্কিনকে নষ্ট করে দেয়। এবার আমরা দেখি প্রিভেনশনে আমরা কি দেখতে পাই, এটা অনেক লম্বা, অনেক কিছু আছে, বলতে অনেক সময় লাগবে। এটা আপনি কিভাবে আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি। হেলদি অ্যান্ড সেফ কমিউনিটি এনভায়রনমেন্ট। দেখেন এখানে কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি এখানে আসি আমি ভালো থাকি একা, তাতে কিন্তু হবে না। আপনার কমিউনিটি যে পরিবারের মধ্যে আপনি আছেন, যে সমাজের মধ্যে আপনি আছেন, এই সমাজের মধ্যে যদি আপনি পরিবেশটা ভালো করতে পারেন, আপনার সেখানে কিন্তু ভালো থাকা অত্যন্ত সহজ। ক্লিনিক্যাল অ্যান্ড কমিউনিটি প্রিভেন্টিভ সার্ভিসেস, এখানে সমাজের মধ্যে যত ধরনের সার্ভিস এবং এই যে কমিউনিটি সার্ভিস, এর মধ্যে আপনি যত এনগেজ থাকবেন, এতে কিন্তু আপনি নিজে অনেক ভালো থাকতে পারবেন। এম্পাওয়ার্ড পিপুল, আপনি যখন মানুষকে উৎসাহিত করবেন,
এখানে কিন্তু অনেক জিনিস লিঙ্ক একটার সাথে একটা। সাবজেক্টটা বিশাল সাবজেক্ট। আপনি যদি একটা মানুষকে এম্পাওয়ার করতে যান, তাহলে এম্পাওয়ারমেন্ট আসবে যদি আপনি কোনো কিছু প্র্যাকটিস করে ফল পান, সেটার অভিজ্ঞতাকে যখন শেয়ার করে একটা মানুষকে উৎসাহিত করেন, আপনি কিন্তু ডাইরেক্টলি ইনডাইরেক্টলি তাকে যতটুকু বেনিফিশিয়াল করে তুলছেন, আপনার মধ্যেও কিন্তু সে একটা বেনিফিট আপনার আসবে। আপনি এজিংটা আপনার এটা কমে আসবে, আপনি দেখবেন যে আপনাকে যথেষ্ট ব্রাইট এবং আপনাকে সুস্থ লাগছে। তারপরে ইলিমিনেশন অফ হেলথ ডিসপ্যারিটিস, যে কথা আমি আগে বললাম, যে আপনার শরীরের যত রকমের অনিয়ম আছে, অসুস্থতা আছে, এর উপরে আপনার কাজ করতে হবে। কথাটা ভালো করে খেয়াল করেন। এখানে দেখেন শর্টকাট শুধু কথা শুনলাম চলে গেলে হবে না। আমি যেভাবে আপনাদের কাছে জিনিসটা বুঝাচ্ছি, বুঝানোর সাথে সাথে আমি কিন্তু বলার চেষ্টা করতেছি কিভাবে আমরা এর থেকে বের হয়ে আসতে পারি। আপনি ওই প্র্যাকটিসটাকে আপনি যত সুন্দর মতো করবেন, ইলিমিনেট করা আপনার এটাকে শেষ করে দেওয়া। আপনি মনে করেন যে আপনার যে সমস্যা যেটা আছে, অসুখ বিসুখ, শুধু ওষুধ দিয়ে না, জীবন ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনলেই আপনি দেখবেন যে অসুখ বিসুখগুলো দূর হয়ে যাচ্ছে। এখন কয়েকটা স্লাইড আপনাদের দেখাবো, সেখানে বলতেছে যে কিভাবে আপনি ভালো থাকতে পারেন। এর বিভিন্ন স্টেটমেন্টের কথা বলতেছে। wrinkles will only go where the smiles have been, জিমি বাফেট বলতেছেন। অর্থাৎ মুখে সব সময় হাসি যাদের থাকে, তাদের চেহারার মধ্যে বলি রেখা আসবে না, বিষণ্ণতা আসবে না, তাদের বয়স সহজেই বাড়ে না। Count your age by friends, not years. Count your life by smile, not tears. আপনার বয়স কি সেটা ডিপেন্ড করবে আপনার কতজন আন্তরিক বন্ধু আছে, যে বন্ধুর সাথে আপনি মন খুলে কথা বলতে পারেন, যাদের বিশ্বাস করতে পারেন, যখন মনে যাই আসে তাই শেয়ার করতে পারেন। সেই ধরনের যত বন্ধু আপনার হবে, আপনি দেখবেন যে তাদের নিয়ে আপনার জীবন ব্যবস্থার মধ্যে একটা আনন্দ, সে আনন্দ আপনি অন্য কিছু দ্রব্যগত জিনিস দিয়ে সে আনন্দ আপনার আসবে না। জন লেনন বলেছেন স্টেটমেন্টটা। এগুলো আমি কালেক্ট করেছি এই কারণে যে দেখেন সবকিছু মিলিয়েই কিন্তু আমরা যদি এটাকে যত সুন্দর মতো আমাদের মধ্যে অ্যাডপ্ট করতে পারবো, লাইফ উইল বি ফ্যান্টাস্টিক ফর আস। গ্রোয়িং ওল্ড ইজ ম্যান্ডেটরি, বাট গ্রোয়িং আপ ইজ অপশনাল। অর্থাৎ আপনার যে বয়স বাড়বে এতে কোনো ভুল নেই, কিন্তু আপনি কিভাবে উপরে উঠবেন সেটা হচ্ছে আপনার ইচ্ছার উপর নির্ভর করে। কে বলেছে? ওয়াল্ট ডিজনি। আপনার চেনেন হু ইজ ওয়াল্ট ডিজনি? এজ ইজ সামথিং দ্যাট ডাজন্ট ম্যাটার আনলেস ইউ আর এ চিজ। বয়স কি এটা কোনো বিষয় না, যদি আপনি পনিরের মতো হতে পারেন। পনির অর্থাৎ তার ক্যাপাসিটি আসে, যে পাত্রে যেভাবে রাখবেন সে অ্যাডজাস্ট করে এসে চলতে পারে। আপনি দেখেন এগুলো অল ফিলোসফিক্যাল টক, বাট এগুলাকে যত গভীর ভাবে আপনি অনুভব করতে পারবেন, বুঝতে পারবেন, আপনার জন্য এটা অত্যন্ত চমৎকার হয়ে আসবে আপনার সুস্থভাবে বেঁচে থাকার জীবনের আসল মর্ম উদ্ধার করা। এজিং ইজ জাস্ট অ্যানাদার ওয়ার্ড ফর লিভিং। বয়সটা হচ্ছে কি, বয়স দিয়ে কাউন্ট না, এটা বেঁচে থাকার আর একটা সূত্র। দেখেন বয়স্ক 92 years old lady, দেখেন still how she is, looks like, it's not how old you are. বয়স্ক, that's not a matter, it's how you are old. When we were small children, যখন আমরা ছোট্ট ছিলাম, বাচ্চা ছিলাম, we all played dress up and everybody had good time. So why stop? আমরা ছোটবেলায় কত কাপড় পরতাম, কত ড্রেস আপ করতাম, কত ভাবে আমাদের চুলকে সেট আপ করতাম, জুতোকে পরতাম, কোথায় দৌড়াদৌড়ি করতাম, এটা কেন আমরা বন্ধ করছি? আমাদের মাঝে যদি ওই আনন্দগুলোকে আমরা অ্যাড করতে পারি, তাহলে তো আমরা তো অসুস্থ হতেই পারি না, আমরা সেই চিরসবুজ আমরা থেকেই যাব। বিউটিফুল স্টেটমেন্ট বলছে কি, উই আর অলওয়েজ দ্য সেম এজ ইনসাইড। আপনার বাহ্যিক পরিবর্তন হতে পারে আপনার যে কোনো ভাবে, কিন্তু আমাদের বয়স কিন্তু ভিতরে একই থেকে যায়। ওয়ান ডে ইউ উইল লুক ব্যাক এন্ড সি দ্যাট অল অ্যালং ইউ আর ব্লুমিং। একদিন সময় আসবে তখন আপনি ভেবে দেখতে পারেন যে আপনি কিভাবে আপনার জীবন ব্যবস্থাটাকে গ্রো করেছেন, আপনার সফলতার বা আপনার জীবন ব্যবস্থার যে আনন্দগুলা সেগুলা আপনি ফিল করতে পারবেন, এবং এই ফিল করার নামই হচ্ছে
জীবন। গেটিং ওল্ড ইজ লাইক ক্লাইম্বিং এ মাউন্টেন। বিউটিফুল স্টেটমেন্ট। আপনি বয়স বাড়া মানে আপনি পাহাড়ের উপরের দিকে আপনি উঠছেন, ক্লাইম্বিং করতেছেন, ইউ গেট এ লিটল আউট অফ ব্রিথ, হ্যাঁ, বাট দ্য ভিউ ইজ মাচ বেটার। যত উপরে আপনি উঠবেন সেই উপর থেকে পুরো পৃথিবীকে আপনি তত দেখতে পারবেন। বয়স আপনার বাড়বে ঠিকই, কিন্তু অভিজ্ঞতা, আপনার চিন্তা চেতনা আপনাকে তত প্রস্ফুটিত করবে, আপনি তত আনন্দিত হবেন। আপনার বয়স বেড়েছে সেটা বড় কথা না, কিন্তু পৃথিবীকে দেখা, নিজেকে বোঝা, মানুষকে বোঝার ক্যাপাসিটি কিন্তু আপনার আগের চেয়ে অনেক বেশি। আর সেটাকে যখন আপনি সবার সাথে শেয়ার করতে পারবেন, then you will be a evergreen person. It matters not how long we live, but how. কত বছর আমরা বাঁচি সেটা কোনো বিষয় না, কিন্তু কিভাবে বাঁচতেছি আমরা সেটাকে দেখাই হচ্ছে সবচেয়ে বড় কথা। The best tunes are played on the oldest fiddles. অর্থাৎ সবচেয়ে অপূর্ব সুর আসে সেই পুরনো বেহারা থেকে। আপনি সেই পুরনো বেহারা নিয়ে আসেন, সেই বেহারায় যখন আপনি সুর তুলবেন সেটা আপনার মন ছুঁয়ে যাবে এবং মনের যে প্রসারতা ঘটবে সেটা অন্য নতুন কোনো বেহারার থেকে আসতে পারে না। Anyone who keeps the ability to see beauty never grows old. Wow, fantastic. Anyone who keeps the ability to see beauty is never grow. সে যদি তার সৌন্দর্য বোধ তার মনের মধ্যে ব্যাপকভাবে রাখতে পারে, উজ্জ্বলতা রাখতে পারে, সে কোনোদিন বৃদ্ধ হয় না। দেখেন এই বুড়ো মহিলা কি বলতেছে, এজ ইজ সিম্পলি দ্য নাম্বার অফ ইয়ার্স দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিন এনজয়িং ইউ। It is important to have a twinkles in your wrinkles. তার মানে আপনি যদি চেহারার মুখের মধ্যে কোনো ভাঁজ পড়ে যায়, কিন্তু যেন সেই ভাঁজটা যেন উজ্জ্বল থাকে। মানে কথাটা হচ্ছে তেমনি, কোনো ভাবার কিছুই নেই। আর সবচেয়ে বড় কথা, লাফটার ইজ টাইমলেস, ইমাজিনেশন হ্যাজ নো এজ, অ্যান্ড ড্রিমস আর ফরএভার। অর্থাৎ আপনি অনুভব, আপনি ভাবার বিষয়ে কোনো বয়স, কোনো বাধা নেই, এবং আপনি যে কোনো জিনিস যে কোনো সময় আপনার স্বপ্ন দেখতে পারেন এবং সেখানে পৌঁছতে পারেন। এবার চলে আসে আমরা কিভাবে আমরা এই কিউরিং স্টেজে আমরা পৌঁছতে পারি। কিউরিং বলতেছে যে এটা কোনো ওষুধ দিয়ে কমানো না, একটা ওয়ার্ডকে বলা হয়েছে। কি বলতেছে, দেয়ার ইজ এ কিউর ফর এজিং দ্যাট নো ওয়ান ক্যান টক অ্যাবাউট। অর্থাৎ আপনি বয়সটাকে, পারা বয়সকে কমানো যাবে এটা কেউ বলতে পারে না। ইটস কল্ড লার্নিং। আপনি জীবন চলার পথে যে জিনিসটা শিখতেছেন সেটাই হচ্ছে মুখ্য কথা। এখন কথা হচ্ছে যে আমি কয়েকটা জিনিস শর্টকাট আপনারা বলতেছি। আমরা জানি যে আমাদের ফুডের ব্যাপারে আমি শুনতেছিলাম যে আমাদের যে ফুড হ্যাবিট যেটা আছে, এই ফুড হ্যাবিটটা আমরা যদি প্রপারলি ন্যাচারাল ফুডগুলো আমরা নেই, এটাতে আপনার কাজ করে। আমি দেখলাম যে র সুগার কেন জুসেস হেলথ বেনিফিট। আপনি যারা কুশল যেটা আছে, যে রস আপনি রেগুলার খেতে পারেন, এটা রিচ ইন অ্যান্টি অক্সিডেন্ট এর মধ্যে আছে। তারপর বুস্ট ইমিউনিটি, আপনার ইমিউনিটিকে বাড়ায়। এইডস ইন ডিজেশনস, এটা আপনার রস সুগারটাকে আপনার এইডস এর ইটাকে আপনার কমায় দেয়। লোয়ার কোলেস্ট্রলকে কমায় দিবে। প্রোভাইডস এনার্জি, আপনার শক্তি এবং সামর্থ্য। এই জিনিসটা আগে আমরা খেতাম, আমরা কোনদিন ভাবি না যে এর মধ্যে এত বেনিফিট রয়েছে। হেল্প ইন ডিটক্সিফিকেশন, এই ডিটক্সিফিকেশনের জন্য এটা একটা বিশাল কাজ করে। আমি ওটা পুরোপুরি আর করলাম না, সময় যেহেতু আমাদের অত্যন্ত কম, আমি এর মধ্যে শেষ করার চেষ্টা করছি। যেটা হচ্ছে আমরা কি বলি, ডালিম বলি, প্রোমাগ্রানেট বলে এটাকে, ডালিম যেটা বলি, এটা অসম্ভব রকমের ফল। আপনারা তো জানেন, যারা মুমূর্ষ রোগী এদের মুখে কিন্তু এই আনারের রসটা দেওয়া হয়, এত বেনিফিশিয়াল। আর আমাদের কাছে থাকার পরেও আমরা এটা খেতে পারি না, এটা আমাদের দ্বারা হয়ে ওঠে না। তো আমাদের মধ্যে যে জিনিসটা, আমাদের এজকে যদি আমরা ধরে রাখতে চাই, তার মধ্যে 1 নাম্বার কাজটা হচ্ছে আমাদেরকে মুভ করতে হবে। উই নিড টু মুভ। যে কোনো ভাবেই প্রতি হাফ অ্যান আওয়ার আপনি চেয়ারে বসা থাকলে, ইউ জাস্ট গেট আপ ফ্রম দ্য চেয়ার, স্টার্ট ওয়াকিং রাইট অ্যান্ড লেফট, এবং একটু বডিটা স্ট্রেচ করে নিয়ে আবার বসেন, আবার কাজ করেন, যারা অফিসিয়াল কাজ করে। আর যারা মাঠে কাজ করছেন, সে মাঠে কাজ করার নিয়মটা হচ্ছে অনেক সকালে উঠে নিয়ে কাজ করবেন,
সূর্য যখন মাথার উপরে ওঠার আগে সরে আসতে হবে, কেন তা না হলে আপনার শরীরে যে আল্ট্রাভায়োলেট রে পড়বে সেটা আপনার স্কিনকে যেভাবে ক্ষতি করবে, শরীরের অন্যান্য জায়গায় আপনার ক্ষতির কারণ হতে পারে। আপনারা তো জানেন যারা মাঠে কাজ করে তারা সকালে অনেক সকালে যায় এবং 10টা-11টার মধ্যে এর আগেই চলে আসে, আবার বিকেলের দিকে যায় যখন সূর্য হেলে যায় তখন যে নিয়ে আর বাকি কোনো টুকটাক কাজ থাকলে তারা করে ফেলে, এবং সন্ধ্যার আগে আগে তারা চলে আসে। সন্ধ্যার আসার পরে আপনি খেয়াল করে দেখেন তাদের লাইফস্টাইলটা এত চমৎকার, নামাজ দোয়া করে নিয়ে তারপরে রাতের খাওয়াটা খেয়ে নিয়ে বাই 7:30-8 o'clock এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায়। এই যে নিয়মটা, এই নিয়মটা যারা যারা পালন করেছে তাদের কোনো অসুখ বিসুখ বলতে কিচ্ছু নেই, এবং এই নিয়মের জন্য মানুষ অনেক দিন বেঁচে থাকে এবং তাদের মধ্যে জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে পারে। আমাদের আধুনিকায়নের কথা, আমাদের সকল ডেভেলপমেন্টের কথা চিন্তা করে আমাদের বুদ্ধিবৃত্তি অত্যন্ত বেড়ে গেছে, যার জন্য উই বিকাম এ ইনডিসিপ্লিন, এবং এই ইনডিসিপ্লিনের জন্যই আমাদের জীবনে এত ধরনের অসুখ বিসুখ এবং সমস্যার সৃষ্টি হচ্ছে। আর তা দিয়ে আজকের আমি আলোচনা এখানেই শেষ করছি। আশা করি আবারও আপনাদের সাথে দেখা হবে। কোনো প্রশ্ন থাকলে আমরা এই প্রশ্নের পরে নেব। থ্যাংক ইউ।